হ্যালো 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 এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো টাইম ক্যাপচার চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম। আজকে ব্লগটা শুরু করছি রাস্তা দিয়ে। আজকের আমার বাইকের ফার্স্ট সার্ভিস আছে, তো আমরা সেই সার্ভিসে যাব এবং ওখানে কি বলে বন্ধু বান্ধবের মুখে শুনেছি যে সার্ভিস সেন্টারে নাকি অনেক রকম কথা বলে, নতুন বাইকের অনেক কিছু নাকি চেঞ্জ করতে হয়। তো আদৌ সেটা করতে হয় কিনা সেটা ওইখানে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করবো। নতুন বাইক সবার আগে তোমাদেরকে এখানে দেখিয়ে দিই যে আমার গাড়ি কত কিলোমিটার চলেছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ট্রিপ 1-এ মানে ট্রিপ এতে আমার 212 কিলোমিটার চলেছে, ট্রিপ বিতেও 212। টোটাল আমার চলেছে যেদিন থেকে আমি বাইক কিনেছি 429 কিলোমিটার আমার গাড়ি চলেছে। তো বন্ধুরা তোমরা দেখতেই পারলে যে মাত্র আমার 430 কিলোমিটারই আমার গাড়ি চলেছে। তো এখন সার্ভিস সেন্টারে যাই, দেখি ওদের আর কি লেখা আছে। মাত্র 430 কিলোমিটারের মধ্যে ওরা দেখি আর কি বলে যে গাড়ি কি খারাপ হয়ে গেছে। তো আমরা এখন যাবো রুবি আরবানার পিছনে, মানে ব্যাক সাইডের দিকে আমাদের হন্ডা সার্ভিস সেন্টার আছে। তো ওখানে যাওয়া যাক, হন্ডা শোরুমে যাই, দেখি ওরা আর কি বলে যে বাইকের এই খারাপ হয়ে গেছে, কি খারাপ হয়ে গেছে। কারণ আমার এক দাদা আমার মধ্যে সেম বাইকই কিনেছিল, ওর মাত্র 550 কি 600 কিলোমিটার চলেছিল। ওকে বলেছিল যে ক্লাইয়ের তার খারাপ হয়ে গেছে, ব্রেকের কি খারাপ হয়ে গেছে। তো আমিও যাই, দেখি আমাদের কি বলে যে আর ওর কাছে মানে গাড়িতে ওয়ারেন্টি থাকা সত্ত্বেও ওর কাছে চার্জ করেছিল অনেক কিছু টাকা পয়সা। তো আমার গাড়িতে 3 বছরের ওয়ারেন্টি আছে, সঙ্গে ওয়ারেন্টি বই নিয়ে নিয়েছি। দেখি আমাকে আর কি বলে। আমার সঙ্গে যদি এরকম কিছু ঘটে তো সেটা তোমাদেরকে ভিডিওতে দেখাবো। আর সবার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে ভালো লাগলে পাশে দেখো। তো চলো এখন আমরা আরবানের পিছনের দিকে যাবো। দুজনে মিলে বেরিয়ে পড়েছি সার্ভিস সেন্টারের দিকে। আর জানো তো, যখনও কোথাও যাওয়ার থাকে তখনই দেখবে দেরি হয়ে যায়। সকাল সকাল দুজনে মিলে উঠেছিলাম তাড়াতাড়ি বেরিয়ে পড়বো বলে, ও মা, সকালবেলা ওরও কোনো একটা কাজের জন্য দেরি হয়ে গেছে আর আমিও কোনো একটা কাজের মধ্যে জড়িয়ে পড়েছিলাম, সেই কারণে আমার দেরি হয়ে গেছে। দুদিন আগে থেকেই সার্ভিস সেন্টারে ফোন করা হয়েছিল যে আমাদের আজকে যাওয়ার আছে, তাড়াতাড়ি যেতে বলেছিল। কিন্তু কি করা যাবে, যখন কোথাও যাবার থাকে দেখবে দেরি হয়ে যাবে। কোথাও তখন ইম্পর্টেন্ট কোনো কাজ থাকবে, দেখবে সেই দিনটাই তোমার বেশি করে দেরি হবে। কি করা যাবে, বেলা করে বেরিয়েছি, সেই জন্য বেলাও হয়ে গিয়েছিল যেতে, আর আসতেও আমাদের দুপুর প্রায় হয়েই গিয়েছিল। এখন রাস্তার মধ্যে আছি, আর রাস্তায় এই সকালবেলাটা এত জ্যাম থাকে না। আসলে এই অফিস কাছারির দিন তো, সকালে সবাই অফিস টফিস বেরোয়, ওই জন্য রাস্তাঘাটে বেশি জ্যাম থাকে, যে কারণে আমাদের পৌঁছতে আরও যেন লেট হয়ে গিয়েছিল। এই এখন রুবি মোড়ে দাঁড়িয়েছিলাম, এখানেও ভীষণ জ্যাম হয়ে গেছিলো। এখানে তো এক জায়গায় ঝামেলাও হচ্ছিল, সেটা দাঁড়িয়ে সূর্য আর আমি দেখছিলাম। এখন প্রায় চলেই এসেছি, আরবানার সামনে আছি। আর এই জায়গাটা না আমার ভীষণ ভালো লাগে। এখানে সবাই থাকে জানি, কিন্তু এখানে হয়তো আসার কখনো ইচ্ছে থাকে আমার। যাই হোক, এখান থেকে যাবার সময় এর আশেপাশের জায়গাগুলো আমি তোমাদের যাবার সময় দেখাবো। এই জায়গাটা আমার ভীষণ প্রিয়। যখনই মন খারাপ থাকে বা কোনো কিছুতে ঘুরতে যাবার ইচ্ছা হয়, তখন সূর্যের সঙ্গে আমি সূর্যের কাছে জেদ করি যে এই জায়গাটায় ঘুরতে যাবো, চলো। তো চলো ভিডিওটা দেখতে থাকো লাস্ট অবধি, আর ভালো লাগলে আমাদের কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে। তো বন্ধুরা, এখন আমরা আছি হন্ডা সার্ভিস সেন্টারের সামনে এবং ভিতরে কত লোকজন আছে তোমরা দেখতেই পাচ্ছ। এখানে শুধু খালি হন্ডা সার্ভিস সেন্টারই নয়, এখানে অনেক রকম সার্ভিস সেন্টারই আছে। যেমন আমার চোখে দেখা হিরো সার্ভিস সেন্টার, বাজাজের সার্ভিস সেন্টার এবং 4 চাকা সার্ভিস সেন্টার। আমার মনে হয় আরবানার ব্যাক সাইডটা শুধু খালি সার্ভিস সেন্টারেরই জায়গা। তো বন্ধুরা, এখন আমি আছি হন্ডা সার্ভিস সেন্টারের একদম ভিতরে এবং আশেপাশে তোমরা দেখতে পাচ্ছ এখানে কত স্কুটি এবং কত বাইক রাখা। সবই এখানে সার্ভিসের জন্য এসেছে। শুধু খালি এখানে সার্ভিস নয়, এখানে ব্রেকডাউন কাজও হয়। তো আমি বাইকটাকে সাইডে পার্কিং করছি, পার্কিং করে এখানে যা ফর্মালিটিস আছে সেগুলো ফিল আপ করবো, তারপর বাইকটা ওয়াশের জন্য নিয়ে যাব। তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমার বাইকটা ওয়াশের জন্য নিয়ে যাচ্ছে। তো তার আগে বন্ধুরা তোমাদের একটা কথা বলে দিই, একটা ফুটেজ এখানে দেওয়া হয়নি কারণ ভিতরে ভিডিও করতেই পারিনি। এই যে বাইক আমার ওয়াশ করতে নিয়ে যাচ্ছে, তার আগে আমার বাইকের মোবিল চেঞ্জ হয়েছে। শুধু খালি মোবিলই চেঞ্জ হয়নি, সামনের চাকা পিছনের চাকা এরা খুলে গ্রিস লাগিয়ে দিয়েছে এবং যা নাট ঢিলা হয়ে গেছে
ছিল সেইগুলো এরা টাইট দিয়ে দিয়েছে। যাই হোক, এদের সার্ভিস আমার খুবই ভালো লেগেছে ভিতরে, এবং এদের ব্যবহারও আমার মোটামুটি ভালোই লেগেছে। তো আমার বাইকটা ফার্স্টে এরা এখন জল দিয়ে ওয়াশ করে নেবে এবং তারপর মনে হয় এরা সাবান দিয়ে ধোবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে দাদাটা জলের প্রেশার দিয়ে আমার বাইকটাকে ওয়াশ করছে। তো তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। তো ফাইনালি আমার গাড়ি ওয়াশিং শেষ হয়ে গেছে। তো আমার গাড়িটা এখন বাইরে এসে পার্কিং করছে, কারণ এরা হাওয়া দিয়ে গাড়িটাকে আরও ওয়াশ করবে। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে আরও অন্যান্য গাড়ি ভেতরে ওয়াশের জন্য ঢুকছে। এখানে প্রচণ্ড বাইকের লাইন জমেছে, সবাই সার্ভিসিংয়ের জন্য এসেছে। এই যে তোমাকে একটু আগে যে হাওয়ার কথা বলছিলাম না, এই হচ্ছে সেই হাওয়ার প্রেশার যেটাতে গাড়িটাকে ওয়াশ করছে। কারণ গাড়ির ডিসপ্লে সার্কিট বোর্ডে অনেক সময় জল ঢুকে যায়, কিংবা ওই হ্যান্ডেলে যে অফারের যে বাটনটা আছে পাওয়ার বাটন, ওইখানেও অনেক সময় জল ঢুকে গিয়ে না শর্ট সার্কিট হয়ে যায়। এই যে হাওয়া দিয়ে যে জলটা বার করে দিলে আর তাহলে আর শর্ট সার্কিটের সম্ভাবনা থাকে না। তো সেটাই করছে, এবং এই দাদাগুলো অনেক ভালো এবং এদের ব্যবহার আমার খুবই ভালো লেগেছে, এবং সার্ভিসও অনেক মনোযোগ দিয়ে করেছে। তো দেখতেই পাচ্ছ গাড়িটা এখন পুরোপুরি ক্লিন হয়ে গেছে। মানে বেসিক্যালি বলতে গেলে আমার গাড়ি খুব একটা ময়লা ছিলও না, কারণ আমি গাড়িকে খুবই যত্ন করি। আর একটা কথা তোমাদের বলে রাখি, যাদের কসবা কিংবা বালিগঞ্জের মধ্যে যাদের বাড়ি আছে, তারা কিন্তু আরবানার পিছনে সার্ভিস সেন্টারটাই কিন্তু তোমরা চয়েস করো, কারণ এখানে সার্ভিস খুবই ভালো দেয় এবং এখানে বাইকের লাইনও খুবই কম পড়ে। তো আমার তো এখানকার সার্ভিস সেন্টার খুবই ভালো লেগেছে, এবং ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তো ফাইনালি আমার বাইকের সার্ভিস একদম প্রপারলি শেষ হয়ে গেছে। তো আমি এখন বাইকটাকে স্টার্ট করে ঘরে যাব। খুবই ভালো লাগছে, হ্যান্ডেলগুলো আমার আগের থেকে আরও বেশি ফ্রি হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো যাই হোক, সার্ভিসিং কমপ্লিট, খুব ভালো সার্ভিস করেছে। তো আমার গাড়িটা সার্ভিস করেছে এই দাদাটা খুব ভালোভাবে সার্ভিস করেছে, আর এদের সার্ভিস প্রোভাইডও আমার খুবই ভালো লেগেছে। কত সুন্দর একটা জায়গা দিয়ে আমরা এখন যাচ্ছি, তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ভিউটা কিরম লাগছে তোমাদের, আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। জায়গাটা জানো তো আমার ভীষণ প্রিয় একটা জায়গা। মানে আমি এই জায়গাতে এর আগে 1-2বার এসেছিলাম, কিন্তু সূর্যকে আমি প্রায় সময় বলি আমাকে আসার কথা, ওর সময় হয় না বলেও আমাকে আনতে পারে না। কিন্তু জায়গাটা আমার ভীষণই প্রিয়, একদম গ্রামীণ এলাকা। মানে এখানে আসলে একদম মনটা শান্ত প্রকৃতির হয়ে যায়, একদম নিরিবিলি জায়গা। আমার ভীষণ ভালো লাগে এই জায়গা। যাই হোক, ওখানে অনেক কিছু কথা বলিনি, কারণ ওখানে ওরা ভিডিও অ্যালাউ করছিল না। তো আমাদের কিছু ভিডিও ওরা ডিলিটও করে দিয়েছে, বাট সেগুলো আমরা যত্ন করে রেখেছি, সেগুলো আবার রিকভার করে নেবো। এখানে এসে একটা জিনিস দেখলাম, যে আমার এক দাদা ছিল সেন্টুদা বলে, ওরকম সেম বাইক নিয়েছিল। তো ও সার্ভিস সেন্টারে গেছিলো, ওরও 1 মাসের মধ্যে সার্ভিস পেয়েছিল। তো ওকে অনেক কিছু চেঞ্জেসের কথা বলেছিল, তোমার এটা খারাপ হয়ে গেছে, ওইটা খারাপ হয়ে গেছে বলে একটা বড় একটা বিল ধার্য করেছিল। তো আমিও ভেবেছিলাম যে আমার সঙ্গে হয়তো সেরকমই কিছু সিচুয়েশান হয়তো ঘটবে, বাট অমনি ঘটেনি। কসবার হন্ডার যে সার্ভিস সেন্টার আছে, এখানকার ব্যবহার মোটামুটি আমার ভালোই লেগেছে, এবং এখানে এরা সার্ভিস করেছে, অনেক মনোযোগ দিয়ে সার্ভিস করেছে। তো সার্ভিসটা তো তোমরা দেখেছো যে অনেক ভালোভাবে সার্ভিস করেছে। এক্সট্রা চার্জ কি আমাকে পে করতে হয়নি, শুধু খালি আমার গাড়ির মোবিলটা শুধু খালি চেঞ্জ হয়েছে আর এয়ার ফিল্টার একটা সার্ভিস লেগেছে, ব্যাস। আদার্স কিছু চার্জ আমাকে পে করতে হয়নি। তো আমার হন্ডার প্রথম সার্ভিস আমার শেষ হলো।
আবার সেকেন্ড সার্ভিসের সময় তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে আসবো যে তখন এরা কি কি বলে। তো আজকের ব্লগটা আমরা এখানে শেষ করছি, একটা সুন্দর প্লেসে এসে। এই জায়গাটা আমার ভীষণ প্রিয়, তোমাদের তো বললামই। আর এখানে অনেকদিন পর এলাম, আমার আরো মনটা হালকা হয়ে যাচ্ছে। তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, কতটা হেল্প করলো সেটা কিন্তু আমাদের কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। তো চলো আজকের ব্লগটা আজকের যাই হোক, আমাদের কিন্তু হন্ডা সার্ভিস ভালো লেগেছে, কোনো মানে খারাপ বিহেভিয়ার আমাদের সঙ্গে করেনি। তো আজকের জন্য এতটাই, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছে তারা কিন্তু একটা সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে লাইক করতে ভুলবে না। তো চলো টাটা।